হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8-এর কোষে দেখি 13.1 এর উৎপাদক বিশ্লেষণ, দুয়ের দাগের উৎপাদক বিশ্লেষণের নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9 এবং নাম্বার 10। এই 5টা অঙ্ক তোমাদের করাবো। অঙ্কগুলো তোমরা স্কিপ না করে ডিটেলসে দেখতে থাকো, তাহলে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। আর যদি অঙ্কগুলো তোমাদের কোনো ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। ওকে, তো শুরু করা যাক। দুইয়ের দাগের নাম্বার 6 কি বলেছে? এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 7 এক্স স্কোয়ার প্লাস 12। অঙ্কটা প্রথমে আমরা লিখে নিই। দুইয়ের দাগের 6 কি বলেছে? এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 7 এক্স স্কোয়ার প্লাস 12। আচ্ছা, এখানে কি করতে হবে? এই 7টাকে তোমাকে মিডিল টার্ম ব্রেক করতে হবে। ওকে, 7টাকে মিডিল টার্ম ব্রেক করতে গেলে কি করতে হবে? এইটাকে আমার ফলো করতে হবে। 12 মানে কত? 12 মানে কত? তোমরা সবসময় রাফ কাগজে একটা করে দেখে নেবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ 12 মানে কত আমরা জানি, 3 ইন্টু 4 হতে পারে। আবার 12 মানে কত? 2 ইন্টু 6 হতে পারে। ওকে, এখন আমাকে আনতে হবে কত? নাম্বার 7। তাহলে 7 আনতে গেলে কি করতে হবে? 3 ইন্টু 4 নিতে হবে। 3 আর 4 7 হয়, কারণ 6 দিয়ে 8 হয়ে যায়, তার মানে এটা হবে না। তার মানে আমার কি করতে হবে? 3 আর 4 রাখতে হবে। মাইনাস 7 আছে, তাহলে কি করতে হবে? মাইনাস 4 মাইনাস 3। একই একই সাইন থাকলে কি হবে? যোগের ক্ষেত্রে সেই সাইনটা বসে যাবে আর দুটোর মধ্যে যোগ হয়ে যাবে। 4 আর 3 7, মানে মাইনাস 4x। তাহলে এখানে কি হবে? সহগ কি আছে? এক্স স্কোয়ার। তাহলে মাইনাস 4x স্কোয়ার প্লাস মাইনাস 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস 7x স্কোয়ার। ওকে, তাহলে আমরা মাইনাস 7-এর জায়গায় কি লিখবো? মাইনাস 4x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার লিখে দেবো। ওকে, তাহলে কি হবে? এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার। ওকে, প্লাস 12। কারণ কি? মাইনাস 4 মাইনাস 3 একই সাইন থাকলে সেই সাইনটা আগে বসে গেল, মাইনাস সাইনটা বসে গেল। আর 4 আর 3 কত হবে? দুটো সংখ্যার মধ্যে যোগ হয়ে যাবে। 4 আর 3 কত হবে? 7 হবে। তার সাথে এক্স স্কোয়ার সহগ বসে গেল। ওকে, এইবার কি করতে হবে? এই দুটোর মধ্যে থেকে আমাকে কমন নিতে হবে। এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার কি কমন যাবে? সব থেকে ছোট সংখ্যা কি আছে? এক্স স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাই এক্স স্কোয়ার কমন নিলাম। তাহলে এক্স টু দ্য পাওয়ার 4 কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে? এক্স স্কোয়ার হবে, কারণ পাওয়ার গুলো সব বিয়োগ হয়ে যাবে। 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2 হবে। আর 4x প্লাসে মাইনাসে মাইনাস হলো, 4x স্কোয়ার কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে? 4 পড়ে থাকবে। একইভাবে মাইনাস 3x স্কোয়ার প্লাস 12 মানে কত? 4 ইন্টু 3, তার মানে কত? 12-র মধ্যে একটা 3 আমার ঢুকে আছে, তাহলে 3 কমন নেবো। 3 কমন সাইনটা কি নেবো? মাইনাস 3। তাহলে মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস 3x স্কোয়ার কে 3 দিয়ে ভাগ করলে কি হবে? এক্স স্কোয়ার পড়ে থাকবে। প্লাসে মাইনাসে হয়ে গেল মাইনাস 4 কে 12, সরি 12 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 4 3 12, 12 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 4 12, তাহলে 4 হলো। তাহলে কি হলো? এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে লিখে দিই এক্স স্কোয়ার মাইনাস 4 সেম আছে এখানে, দুটোর মধ্যেই আছে। আর বাইরে কি পড়ে আছে? এক্স স্কোয়ার মাইনাস 3 হলো। এইবার এক্স স্কোয়ার মাইনাস 4 মানে কত? 2 তার হোল স্কোয়ার। 2 স্কোয়ার করলে তবে আমরা 4 পাবো। তাহলে 4 মানে কত? 2 এর হোল স্কোয়ার। আর এটা কত আছে? এক্স স্কোয়ার মাইনাস 3। এটা কিন্তু স্কোয়ার টাইমে ভাঙা যাবে না, কারণ 3 স্কোয়ার টাইম হয় না। তাহলে এটা আমরা কি পেলাম? এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তার মানে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে বি স্কোয়ার কি ফর্মুলা আছে আমরা জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি ফর্মুলা আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে ধরো এ, এটাকে ধরো বি। তাহলে কি লিখবো? এ প্লাস বি মানে কত? এক্স প্লাস 2। আর এ মাইনাস বি মানে কত? এক্স মাইনাস 2। ওকে, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3 যা আছে। তাহলে এই হলো সরি এই হলো 6-এর দাগের অঙ্কটা। ওকে, এবার নেক্সট অঙ্ক নাম্বার 7। কি আছে অঙ্কটা? নাম্বার 7 আছে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা প্রথমে লিখি অঙ্কটাকে আগে। এ স্কোয়ার প্লাস বি মাইনাস 12 বি স্কোয়ার।
এ স্কোয়ার প্লাস এবি আছে, এ স্কোয়ার প্লাস এবি মাইনাস 12 বি স্কোয়ার। ওকে, আচ্ছা এখানে দেখো শুধু এবি আছে, এবি মানে কত, তার আগে একটা 1 আছে, আর এখানে কত আছে 12, তাহলে 12 মানে কত, 12কে আমরা কিভাবে ভাঙবো, 12কে ভাঙতে গেলে কি করতে হবে, 4 ইন্টু 3 12। ওকে, এখন আমার এখানে আছে কত, প্লাস এবি আছে, তার আগে কি 1 আছে, তাহলে 1 আনতে গেলে কি করতে হবে, +4 - 3, তাহলে +4 - 3 করলে আমরা কি পাবো, 1 পাবো, কারণ যে সংখ্যাটা বড় তার সাথে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, দুটোর মধ্যে বিয়োগ হয়ে যাবে, যার থেকে 3 বিয়োগ করলে কত হবে, 1 হবে। তাহলে এর সাথে এবি লিখে দাও, এর সাথে এবি লিখে দাও, মানে +4ab - 3ab ইকুয়াল টু কি পাবো, +1ab বা এবি, বা এটাকে লেখা যায় এবি। ওকে, তাহলে আমরা লিখি এবার এ স্কোয়ার প্লাস 4ab মাইনাস 3ab মাইনাস 12b স্কোয়ার। ওকে, এই হলো অঙ্কটা। তাহলে এবার এখান থেকে কি কমন যাবে, এ স্কোয়ার প্লাস 4ab আছে, তাহলে একটা এ এখানে আছে, এখানেও তাহলে এ স্কোয়ারের মধ্যে একটা এ ঢুকে আছে, তাহলে এ কমন নেবো, এ কমন নিলে এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে কি হবে, এ পড়ে থাকবে, প্লাস এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাস হয়ে গেল, +4ab কে এ দিয়ে ভাগ করলে কি হবে, 4b পড়ে থাকবে, হলো। এইবার 3ab আছে, আর এখানে কত আছে, -12b স্কোয়ার, তাহলে বি একটা কমন যাবে, দেখা যাচ্ছে আর কি যাবে, 12 মানে কত, 3 ইন্টু 4, তার মানে 12 মধ্যে একটা 3 লুকিয়ে আছে, তাহলে 3b, এখানেও 3b আছে, তাহলে 3b কমন যাবে, তাহলে সাইনটা কি নেবো, -3b, হলো, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, 3ab কে 3b দিয়ে ভাগ করলে কি পড়ে থাকবে, এ পড়ে থাকবে, মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস, 12b স্কোয়ারকে 3b দিয়ে ভাগ করলে কি হবে, 3 4 12, বি স্কোয়ারকে বি দিয়ে ভাগ করলে কি হবে, বি পড়ে থাকবে, তাহলে দেখো a+4b, a+4b, তাহলে কি লিখবো, a+4b টাকে লিখে দিলাম, আর ব্র্যাকেটের বাইরে কি আছে, a-3b, a-3b। ওকে, তাহলে এটাই উত্তর, এটা হলো কত, 2-7। এর পরের অঙ্ক কি আছে, 2-8, পি স্কোয়ার -31 পি কিউ -108 কিউ স্কোয়ার। তাহলে অঙ্কটাকে আমরা প্রথমে লিখি, 2-8 কি আছে, পি স্কোয়ার +31 পি কিউ +108 কিউ স্কোয়ার। ওকে, আচ্ছা এইখানে কি করতে হবে, এই 31টাকে আমরা ভাঙবো, মিডল টার্ম ব্রেক করবো। ওকে, কিভাবে করব, এটাকে মিডল টার্ম ব্রেক করতে গেলে কি করতে হবে, এই সাইনটা, এই ফিগারটা কত আছে আমাকে দেখতে হবে। ওকে, যেহেতু এখানে কোনো ফিগার নেই, মানে 1 আছে, 1কে তো ভাঙা না ভাঙা একই ব্যাপার, সেই জন্য আমাকে এই ফিগারটাকে ভাঙতে হবে। যদি এখানে একটা ফিগার থাকতো, তাহলে এই দুটো ফিগার 1 ছাড়া অন্য কোনো ফিগার থাকতো, তাহলে এই ফিগারটা ভেঙে আমাকে এই জায়গাটা আসতে হতো, 31 বার করতে হতো এখান থেকে। ঠিক আছে, এখন যেহেতু এখানে শুধু 1 আছে, তো 1কে ভাঙা আর না ভাঙা একই ব্যাপার, কারণ একই থাকবে, সেই জন্য শুধু 108কে আমাকে ভাঙতে হবে। ওকে, তাহলে 108কে যদি আমরা ভাঙি কি পাবো, 2 5 10, 2 4 8, 2 7 54, 3 9 27, 3 3 9, তাহলে কি পেলাম, 108 থেকে কি পেলাম, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। ওকে, তাহলে এবার দেখো আমার কি আনতে হবে না, 31, তোমরা সহজেই দেখতে পাচ্ছ, 3 3 9, 9 3 27, এখান থেকে পাবো 27, আর এখান থেকে পাবো 4, তাহলে 27 আর 4 কত, 31। ওকে, কিন্তু কি বলেছে 31 প্লাস, তাহলে +31 যদি পেতে হয় আমার কি করতে হবে, +27 আর +4, কি বলেছি, একই সাইন থাকলে যোগের ক্ষেত্রে সেই সাইনটা বসে যাবে, দুটোর মধ্যে যোগ হয়ে যাবে 31, কি আছে পি কিউ, তাহলে 27 +27 পি কিউ +4 পি কিউ ইকুয়াল টু কত পাবো না, 31 পি কিউ। ওকে, তাহলে আমরা কি লিখবো, 31 পি কিউর জায়গায় +27 পি কিউ +4 পি কিউ। ওকে, তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করি, পি স্কোয়ার +27 পি কিউ +4
পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। ওকে, তাহলে এইবার এই পোর্শন থেকে কি কমন নিতে হবে? দেখো পি স্কোয়ার আছে, এখানে প্লাস 27 পি কিউ আছে, তার মানে এখানে একটা পি আছে আর পি স্কোয়ারের মধ্যে একটা পি ঢুকে আছে, তাহলে পি কমন নেব। পি স্কোয়ারকে পি দিয়ে ভাগ করলে কত হবে? পি 27, যা প্লাসে প্লাস হয়ে গেল প্লাস 27 পি কিউ কে পি দিয়ে ভাগ করলে কত হবে? 27 কিউ। ওকে, একইভাবে এখান থেকে কি কমন নেবো? 4 পি কিউ আছে প্লাস 108 কিউ স্কোয়ার আছে। ওকে, তার মানে একটা কিউ তো কমন যাবেই, আর কি কমন যাবে সেটা আমাকে দেখতে হবে এবার। তাহলে 108কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো তো, 108কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 2 8, 10 থেকে 8 বিয়োগ করলে 2 28, 4 7 28। তাহলে এখানে একটা 27 আছে, এখানে একটা 27 বেরোলো, তার মানে 27 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 108। তার মানে 108 মানে কি 27 ইন্টু 4, তার মানে এর মধ্যে একটা 4 লুকিয়ে আছে। তাহলে 4টাকে আমরা কমন নেবো, তার আগে একটা সাইন, কি সাইন নেবো? প্লাস সাইন নেবো, যেহেতু এখানে প্লাস সাইন নিলাম। 4 ইন্টু কিউ কমন নেবো, এখানে কিউ আছে এখানে কিউ আছে, একটা কিউ কমন নেবো। তাহলে প্লাসে প্লাস হয়ে গেল প্লাস 4 পি কিউ কে 4 কিউ দিয়ে ভাগ করলে কি হবে? পি পড়ে থাকবে, প্লাসে প্লাসে প্লাস 108কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 27। এই আমরা ভাগ করে দেখলাম, এখানে 108কে 4 দিয়ে ভাগ করলে কত পেলাম? 27 পেলাম। 27 আর কিউ স্কোয়ারকে কিউ দিয়ে ভাগ করলে কত হবে? কিউ পড়ে থাকবে। তাই জায়গাটা ভালো করে বোঝো, 4 কিউ দিয়ে 108 কিউ স্কোয়ারকে ভাগ করছি, 108কে 4 দিয়ে ভাগ করলে হবে 27, আর কিউ স্কোয়ারকে কিউ দিয়ে ভাগ করলে হবে কিউ। তাহলে দেখো পি প্লাস 27 কিউ, পি প্লাস 27 কিউ বেরোলো। তাহলে আমরা এবার লিখে দিই পি প্লাস 27 কিউ, আর ব্র্যাকেটের বাইরে কি কি পড়ে আছে? 4 প্লাস পি প্লাস 4 কিউ হয়ে গেল। আর তো কিছু ব্রেক করা যাবে না, তাহলে এটাই উত্তর। ওকে, এটা হলো 2 এর দাগের 8-এরটা। নেক্সট অঙ্ক হচ্ছে 2 এর দাগের 9-এরটা। কি বলেছি? a টু the power 6 প্লাস 3 a কিউব b কিউব মাইনাস 40 b6 b টু the power 6। ওটা প্রথমে লিখে নিই, 2 এর দাগের 9-এরটা। কি বলেছে? a টু the power 6 প্লাস 3 a কিউব b কিউব মাইনাস 40 b টু the power 6। ওকে, আচ্ছা এইখানে দেখো 3টাকে আমাকে ভাঙতে হবে, আর এখানে আছে কি 40। তাহলে তোমাদের আগে বলেছি সবসময় রাফে তোমরা করে নেবে, করে নিয়ে তারপর ফাইনাল যখন লিখবে তখন এখানে লিখবে। 40 কে যদি আমরা তিনে ভাঙতে যাই, 40 মানে কত? 8 ইন্টু 5, আবার 4 ইন্টু 10 40 হয়। ওকে, তাহলে 10-এর থেকে 4 বিয়োগ করলে কত হবে? 6। এখানে আমার লাগবে কত? 3 হবে না। 8 ইন্টু 8 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 3 হবে। তার মানে এই 8 ইন্টু 5 আমার লাগবে কাজে। তার মানে কত? প্লাস 3 আছে, তাহলে প্লাস 8 আর প্লাস 5 যদি, সরি প্লাস 8 আর মাইনাস 5 যদি করি, প্লাস 8 মাইনাস 5 যদি করি, যোগের ক্ষেত্রে কি হবে? একই সংখ্যা, প্লাস মাইনাস থাকলে কি হবে? বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হয়ে যাবে। 8 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 3। তাহলে প্লাস 3 হলো। এখানে কি আছে? a কিউব b কিউব, তার মানে 8 a কিউব প্লাস 8 a কিউব b কিউব মাইনাস 5 a কিউব b কিউব, কত পাবো? প্লাস 3 a কিউব b কিউব। ওকে, তাহলে আমরা প্লাস 3 a কিউব b কিউবের জায়গায় কি লিখবো? প্লাস 8 a কিউব b কিউব মাইনাস 5 a কিউব b কিউব। ওকে, কারণটা কি? কিভাবে পেলাম না? প্লাস 8 মাইনাস 5 যোগ করলে কি হবে? বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে। বড় সংখ্যার সঙ্গে কোন সাইন আছে? প্লাস সাইন আছে, প্লাস সাইন বসে গেল, আর দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হয়ে যাবে। 8 থেকে 5 বিয়োগ করলে 3 হলো। ওকে, তাহলে আমরা লিখবো কি? a টু the power 6 প্লাস 8 a কিউব b কিউব প্লাস 8 a কিউব b কিউব মাইনাস 5 a কিউব b কিউব। তাহলে এই প্লাস 8 a কিউব b কিউব মাইনাস 5 a কিউব b কিউব থেকে আমরা কত পাবো? যোগ করলে কত পাবো? প্লাস 3 a কিউব b কিউব পেলাম, আর কত আছে? মাইনাস 40 b টু the power 6 লিখে দিলাম। ওকে, এইবার এই পোর্শন থেকে তোমাকে কমন নিতে হবে। কি আছে? a টু the power 6 আছে, এখানে কি আছে? 8 a কিউব b কিউব। a টু the power 6 মানে কত? a টু the power 3 ইন্টু a টু the power 3। ওকে, আর এখানে একটা a কিউব আছে, তাহলে আমরা a কিউব কমন নিই। a কিউব কমন নিলে কি হবে? এখানে দেখো a টু the power 6 কে ভাগ করলে কি হবে? a কিউব হবে। কারণটা কি?
এ টু দ্য পাওয়ার 6 ডিভাইডেড বাই এ কিউব করলে কি হবে, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে, এ টু দ্য পাওয়ার 6 ইন্টু এ টু দ্য পাওয়ার -3। এ টু দ্য পাওয়ার 3 আছে, এটাকে উপরে তুললে কি হবে, এ টু দ্য পাওয়ার -3 হয়ে যাবে। সূচকের ক্ষেত্রে তোমরা করেছিলে, আমি আরেকবার করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে 6 - 3 কত হবে, এ টু দ্য পাওয়ার 3। ওকে, সেই জন্য এখানে লেখা হয়েছে এ টু দ্য পাওয়ার 6 কে এ কিউব দিয়ে ভাগ করলে এ টু দ্য পাওয়ার 3 হবে। সূচকের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাহলে 6 এটা অ্যাকচুয়ালি কত হবে, এ টু দ্য পাওয়ার 6 ইন্টু এ টু দ্য পাওয়ার -3 এই হলো। তো এটা কত হবে, এ টু দ্য পাওয়ার 6 প্লাস, সূচকের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, একই সংখ্যা থাকলে তাদের মাথায় যে পাওয়ার থাকে সেই পাওয়ার গুলো যোগ হয়ে যায়। এখানে দেখো এ টু দ্য পাওয়ার 6 আছে, এখানে দেখো এ টু দ্য পাওয়ার -3 আছে, একই সংখ্যা এ আছে, এখানে এ আছে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে 6 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -3, তাহলে কত হলো, এ টু দ্য পাওয়ার 6 প্লাস -3। তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 3 এ টু দ্য পাওয়ার 3। সেই জন্য আমরা এখানে এ টু দ্য পাওয়ার 3 লিখলাম। প্লাস 8 এ কিউব বি কিউব, এ কিউব দিয়ে ভাগ করলে কত হবে, 8 বি কিউব। ওকে, একইভাবে এখান থেকে কি আছে, 5 এ কিউব বি কিউব মাইনাস 40 বি টু দ্য পাওয়ার 6। একই রকম বি টু দ্য পাওয়ার 6 মানে কত, বি কিউব ইন্টু বি কিউব, তাহলে এখানে একটা বি কিউব আছে, আর 40 মানে কত, 5 ইন্টু 8, এখানে একটা 5 আছে, তার মানে 5 বি টু দ্য পাওয়ার 3 কমন নেওয়া যাবে। ওকে, তাহলে সাইন মাইনাস সাইনটা বসিয়ে দিলাম, 5 বি টু দ্য পাওয়ার 3 কমন নিলাম। তাহলে 5 এ কিউব বি কিউবকে 5 বি কিউব দিয়ে ভাগ করলে কি কত হবে, মাইনাস মাইনাসে প্লাস হলো, তাহলে কি পড়ে রইলো, এ কিউব পড়ে রইলো। একই হবে মাইনাস মাইনাসে প্লাস হলো, 5 8 40, বি টু দ্য পাওয়ার 6 কে বি কিউব দিয়ে ভাগ করলে কত হবে, বি টু দ্য পাওয়ার 3 হবে। তাহলে এখানে দেখো এ কিউব প্লাস 8 বি কিউব, এ কিউব প্লাস 8 বি কিউব একই সংখ্যা আছে, তাহলে এটাকে আমরা লিখে দেবো এ কিউব প্লাস 8 বি কিউব, আর ব্র্যাকেটের বাইরে কি পড়ে রইলো, এ কিউব মাইনাস 5 বি কিউব। ওকে, এইবার দেখো এ কিউব প্লাস 8 বি কিউবকে আমরা কিভাবে ভাঙতে পারি, এ তার হোল কিউব, 8 মানে কত, 2 কিউব, আর বি মানে কত, বি কিউব মানে কত, বি তার হোল কিউব, তার মানে 2 বি তার হোল কিউব, 2 বি তার হোল কিউব ইজ ইকুয়াল টু 8 বি কিউব। কারণ 2 কিউব মানে কত, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 4, 4 2 8, আর বি কিউব মানে কত, বি ইন্টু বি ইন্টু বি, তার মানে বি কিউব। তাহলে 8 বি কিউবকে আমরা লিখতে পারি 2 বি তার হোল কিউব, আর এখানে যা আছে এ কিউব মাইনাস 5 বি কিউব। ওকে, আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা কি জানি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হলো উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউবের কি ফর্মুলা আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এটা উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এই ফর্মুলাটা এ কিউব প্লাস বি কিউবের হবে। ওকে, তাহলে এটা এ, এটাকে ধরে নাও বি, এই 2 বিটাকে ধরে নাও বি, তাহলে কত হবে, এ প্লাস বি ইন্টু ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার প্লাস এ বি, এ মানে কত এইটা, বি মানে কত 2 বি, সরি ভুল হলো, এখানটা মাইনাস হবে, লাইনটা কেটে দাও। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর কি ফর্মুলা হবে, এ প্লাস বি, বি মানে কত 2 বি হলো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত, এ স্কোয়ার মাইনাস এ বি, এ বি মানে কত এ ইন্টু বি মানে কত, এখানে 2 বি হবে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে কত 2 বি তার হোল স্কোয়ার হলো, আর তার সাথে কত আছে না এ কিউব মাইনাস 5 বি কিউব তো আছেই। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এ প্লাস 2 বি, এবার সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট আনো, এ স্কোয়ার মাইনাস 2 ab, 2b স্কোয়ার মানে কত 4b, 2b হোল স্কোয়ার তার মানে কত 2 ইন্টু 2 4, আর বি স্কোয়ার মানে কত বি হবে, সরি বি স্কোয়ার মানে কত বি স্কোয়ার হবে, তাহলে 4b স্কোয়ার ইন্টু তার সাথে কি আছে এ কিউব মাইনাস 5b কিউব। ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে 2 এর দাগের 10এরটা। কি বলেছে, এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 24, 2 এর দাগের নাম্বার 10। x
প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 24। আচ্ছা, এইরকম অঙ্কের ক্ষেত্রে তোমাকে কি করতে হয় প্রথমে, আচ্ছা এইরকম অঙ্কের ক্ষেত্রে তোমাদের কি করতে হয় প্রথমে দুটো করে টার্ম নিয়ে দেখতে হবে। মানে ধরে নাও এই সংখ্যাটা নিলাম, লাস্টে কত আছে 3 আছে, এখানে 1 আছে, 3 আর 1 কত 4, এখানে কত আছে এই দুটো সংখ্যাকে যদি নেই লাস্টে কত আছে -4 -6, তাহলে 6 আর 4 কত হবে 10, তার মানে হবে না। এই দুটো সংখ্যা যাবে লাস্টে, এই দুটো সংখ্যা যোগ বিয়োগ, লাস্টের যে দুটো সংখ্যা থাকবে এই দুটো সংখ্যা যোগ বিয়োগ করলে যেন একটা সেম সংখ্যা লাস্টে বেরোয়। যেমন দেখো x-4 আর x+1 যদি নেই, -4 + 1 মানে কত -3। একইভাবে x+3 আর x-6, -6 + 3 মানে কত -3, তার মানে এইটার সঙ্গে এইটা যাবে, এইটার সঙ্গে এইটা যাবে, আর এইটার সঙ্গে এইটা যাবে। তোমাদের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেমন দেখো x+1 ইন্টু যদি x-4 নেই, এখানে কত আছে +1, এখানে কত আছে -4। কি বলেছি যোগের ক্ষেত্রে কি হবে, বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হবে, যার থেকে 1 বিয়োগ করলে কত হবে 3, তাহলে কত হলো -3 হলো। তাহলে x+4 আর x+1 আর x-4 থেকে আমরা কি পাবো -3 পাবো। ওকে, আর একইভাবে x+3 আর x-6, এখানে কত আছে +3, এখানে কত আছে -6, এই দুটো যদি যোগ করা হয় কি বলেছি বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, 6 এর সঙ্গে যে সাইন আছে সেই সাইনটা বসে গেল, দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হবে, 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে 3। তাহলে এখানে দেখো এখানেও -3, এখানেও -3, তার মানে এই দুটো সংখ্যাকে একসাথে নিতে হবে, x+1 ইন্টু x-4, একইভাবে x+3 ইন্টু x-6, এই দুটো সংখ্যাকে আমাদের একসাথে নিতে হবে। ওকে, বোঝা গেল? তাহলে আমরা লিখি x+1 ইন্টু x-4, আর এখানে লিখি x+3 ইন্টু x-6, আর লাস্টে যেটা আছে +24। ওকে, এইবার এই দুটো সংখ্যাকে গুণ করে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, একইভাবে এই দুটো সংখ্যাকে গুণ করে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, তাহলে x দিয়ে গুণ করার নিয়ম কি, x দিয়ে প্রথমে x-4 কে গুণ করো, তাহলে x ইন্টু x হলো x², এখানে কিছু নেই মানে x এর আগে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাস হলো মাইনাস, x ইন্টু 4 মানে কত হলো 4x। ওকে, একইভাবে এবার এই সংখ্যাটা দিয়ে এই পুরো ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে গুণ করতে হবে, x এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাসে প্লাস, 1 ইন্টু x মানে কত x, প্লাসে মাইনাসে মাইনাস, 1 ইন্টু 4 মানে কত 4। ওকে, একইভাবে এই দুটো সংখ্যাকে গুণ করো, সেই একই নিয়ম, x দিয়ে x-6 এ গুণ করো প্রথমে, x ইন্টু x² x এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 6 ইন্টু x হলো। একইভাবে +3 দিয়ে এই পুরো x-6 কে গুণ করতে হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 ইন্টু x মানে কত 3x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 6 18। ওকে, আর +24 তো লাস্টে লেখাই আছে, বসিয়ে দিলাম। ওকে, এইবার কি করতে হবে, ব্র্যাকেটের মধ্যে যোগ বিয়োগ করো, x² -4x প্লাস x, কি করতে হবে সেই একই ব্যাপার, প্লাস মাইনাসের গল্প, -4x প্লাস x, কি বলেছিলাম এরকম ক্ষেত্রে কি করতে হবে, -4x প্লাস x, কি করতে হবে যোগ, বড় সংখ্যা কোনটা 4, 4 এর সঙ্গে যে সাইনটা থাকবে, বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, আর দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হয়ে যাবে, এখানে x এর আগে কিছু নেই মানে 1 আছে, 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে 3, তাহলে x তো সঙ্গে আছেই, x বসিয়ে দাও, তাহলে -3x হলো, তাহলে এখানে কত লিখবো আমরা -3x। ওকে, আর লাস্টে কত আছে -4, ব্র্যাকেট ক্লোজ করে দাও। একইভাবে এখানে কত হবে x² -6x প্লাস 3x, কত 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 হবে -6x প্লাস 3x। কি বলেছি বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হবে, 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে 3,
আর এক্স তো এদের সঙ্গে আছে, এক্স সঙ্গে আছে, তাহলে এর সাথে এক্স বসিয়ে দেবো একটা এক্স, তাহলে কত হবে মাইনাস থ্রি এক্স হবে। তাহলে এখানটা লিখবো মাইনাস থ্রি এক্স। ওকে, আর তার সাথে মাইনাস 18 তো আছেই, প্লাস 24। ওকে, আচ্ছা এইবার দেখো ব্র্যাকেটের মধ্যে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 18। তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এখানেও আছে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এখানেও আছে। তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স কে আমরা ধরে নিই এ। ওকে, ধরি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইজ ইকুয়াল টু কি না এ, এ ধরে নিলাম। তাহলে এইবার এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এর জায়গায় এ বসিয়ে দিলাম, তাহলে এ মাইনাস ফোর। একইভাবে এখান থেকে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এর জায়গায় এ বসিয়ে দিলাম, এ মাইনাস 18 হলো, প্লাস 24 লাস্টে লেখাই আছে লিখলাম। এইবার কি করব, এ দিয়ে পুরো এটাকে গুণ করবো, আবার মাইনাস ফোর দিয়ে পুরো এই এ মাইনাস 18 কে গুণ করবো। ওকে, তাহলে এ দিয়ে পুরো এ মাইনাস 18 কে গুণ করবো, কত হবে এ ইন্টু এ স্কোয়ার, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 18 ইন্টু এ মানে 18 এ হলো। এবার মাইনাস ফোর দিয়ে আবার এ মাইনাস 18 কে গুণ করবো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফোর ইন্টু এ মানে ফোর এ, মাইনাসে মাইনাসে প্লাস 18 চারে 72 হলো, প্লাস 24। এই পর্যন্ত হলো। এবার কি করবো, এ স্কোয়ার মাইনাস 18 এ আছে মাইনাস ফোর এ আছে, এটাকে কি কি যোগ করলে কি পাবো, মাইনাস 18 এ মাইনাস ফোর এ, মাইনাস ফোর এ। কি বলেছি, একই সংখ্যা থাকলে কি হবে যোগের ক্ষেত্রে সেই একই সংখ্যা একই সাইন থাকলে কি হবে, যোগের ক্ষেত্রে সেই সাইনটা বসে যাবে আর দুটো সংখ্যার মধ্যে যোগ হয়ে যাবে। 18 আর 4 কত 22, তাহলে মাইনাস 22 এ। এখানে কি লিখবো আমরা, মাইনাস 22 এ। আর 72 আর 24 যোগ করলে কত হবে, 4 আর 2 6, 7 আর 2 9, তাহলে এই বেরোলো আমাদের। ঠিক আছে, এইবার কি করতে হবে, এই 22টাকে আমাকে মিডিল টার্ম ব্রেক করে দেখতে হবে কত যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে তার জন্য 22 এর মান বার করতে গেলে কি করতে হবে, তাহলে আমাকে 22টাকে মিডিল টার্ম ব্রেক করতে গেলে কি করতে হবে, 96টাকে দেখতে হবে। তাহলে 96 মানে কত, 12 ইন্টু 8, আবার 96 মানে কত, 16 ইন্টু 6। ওকে, এবার দেখতে হবে কোন সংখ্যাগুলো কোন যোগ বিয়োগ করলে 22 আসছে। 18 আর 12, সরি 12 আর 8 যোগ করলে কত, 20 আছে 22, তাহলে এটা হবে না। 16 আর 6 যোগ করলে কত হবে 22, তার মানে এই 16 আর 6 আমার লাগবে কাজে। ঠিক আছে, তাহলে মাইনাস 22 এ আছে, তাহলে কত হবে মাইনাস 16 এ আর মাইনাস 6 এ। ওকে, তাহলে একই সাইন থাকলে কি হবে, যোগের ক্ষেত্রে সেই সাইনটা বসে যাবে আর দুটো সংখ্যার মধ্যে যোগ হবে। 16 আর 6 কত 22, তাহলে 22 এ হলো। তাহলে 22 এর জায়গায় আমরা কি লিখতে পারি, মাইনাস 16 এ মাইনাস 6 এ। ওকে, তাহলে আমরা লিখি এবার এ স্কোয়ার মাইনাস 16 এ মাইনাস 6 এ, আর লাস্টে তো 96 আছে। এইবার এখান থেকে তোমায় কমন নিতে হবে, এ স্কোয়ার আছে মাইনাস 16 এ আছে, তাহলে একটা এ কমন যাবে, এ কমন নিলাম। তাহলে এ স্কোয়ার কি এ দিয়ে ভাগ করলে কত হবে, এ পুরো থাকে, প্লাসে মাইনাসে মাইনাস 16 এ কে এ দিয়ে ভাগ করলে কত 16 হবে। একইভাবে 6 এ আর প্লাস 96 আছে, 96 মানে কত 16 ইন্টু 6, তার মানে এর মধ্যে একটা 6 ঢুকে আছে, তাহলে এইখানেও 6 আছে এখানেও 6 আছে, তাহলে 6 কমন যাবে। আর সাইন কি নেবো, মাইনাস সাইন নেবো, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে 6 কমন নিলাম, মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস 6, একে 6 দিয়ে ভাগ করলে কত এ হবে, আর প্লাসে মাইনাসে মাইনাস 96 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে 16 হবে। ওকে, তাহলে আমরা কি পেলাম, এ মাইনাস 16, এখানে এ মাইনাস 16, তাহলে এ মাইনাস 16টাকে বসিয়ে দিলাম, আর এখানে কি হবে এ মাইনাস 6টাকে লিখে দিই। ওকে, আচ্ছা এইবার এ মানে আমরা কত ধরেছিলাম, এ মানে ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, তাহলে এর জায়গায় আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এর মানটা বসিয়ে দেবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস কত লেখা আছে এখানে 16। একইভাবে এ স্কোয়ারের জায়গায় কি বসাবো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 6। ওকে, তাহলে এখানে লিখে দেবে এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, বসিয়ে পাই। ওকে, তাহলে এটাই হলো আমাদের উত্তর। তো এই অঙ্কগুলো যদি তোমাদের
ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে।